চা পাতার ভর্তা নামটা শুনতে একটু কেমন যেন অবাক লাগতেছে। আমিও অবাক হয়েছি, তাই এটা খাওয়ার জন্য খুবই উদগ্রীব হয়ে আছি। তার জন্য তাকে বললাম দিতে, তার জন্য তিনি চা পাতার কিছু কচি পাতা নিলেন, যেগুলোকে কুচি কুচি করতেছেন এই ভর্তাটা বানানোর জন্য। সবগুলোকে নিখুঁতভাবে কুচি কুচি করতেছেন, যেন কোনো বড় আকারের পাতা যেন থেকে না যায়। তারপরে সবগুলো কুচু করে তিনি একটি পলিথিনের উপরে রাখলেন। চা পাতা কাটা শেষ করার পরে তিনি একটি পেঁয়াজ নিলেন, পেঁয়াজটাকে অনেক সুন্দর করে কুচু কুচু করতেছেন, অতি দ্রুত তার হাতটা চলতেছে, আমি সেটা খেয়াল করলাম। তারপর তিনি কিছু ধনিয়া পাতা নিলেন, ধনিয়া পাতাগুলোকেও কুচি কুচি করলেন তাড়াতাড়ি করে, অতি দ্রুত কুচি কুচি করে নিলেন, তারপরে রাখলেন। তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি মরিচ খাই কিনা, তাই আমি বললাম হ্যাঁ, বোম্বাই মরিচ খাই। তার জন্য তিনি একটা বোম্বাই মরিচ নিলেন, এমনকি সেটা কাটা শুরু করলেন, যেটা খুবই ঝাল হবে বলে আমার জিভে জল চলে আসলো। তারপর তিনি আরও কিছু ছালাদ মেশালেন, তারপরে কিছু বুট দিলেন। সেই বুটগুলো আসলে স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য সেগুলো দিলেন। কিছু চানাচুর দিয়ে নিলেন, তারপর কিছু লবণ দিয়ে নিলেন, তারপরে একটি যে মশলাটা দিয়ে নিলেন। তারপরে এই যে পলিথিনটাতে নেওয়ার উদ্দেশ্য হলো সেটাকে ঠিক মতন একটু ভালো করে মিশানোর জন্য সেটাকে কয়েকবার ঘুরিয়ে নিলেন। আসলেই যখন এটা সর্বকাজ শেষ, যখন এগুলা কাগজে রাখলেন, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। এমনকি তখন আমার আসলে জিভে জল চলে আসলে খাওয়ার জন্য। তখন আমি আর মন ধরতেছিল না যে কতক্ষণ দিবে, তাড়াতাড়ি দিবে। পরে দেখলাম তিনি আমার হাতে এটা ধরিয়ে দিলেন। আসলেই সুন্দর ছিল দেখতে, দেখার মতন। আপনারাও যখন সিলেট আসবেন আশা করি এই খাবারটা খাবেন, কারণ এটা একটা ব্যতিক্রম খাবার। কারণ এটা সচরাচর আমরা আমাদের এলাকায় বা অন্যান্য যেখানে চা গাছ নাই সেখানে আমরা আসলে এই খাবারটা খাইতে পারি না। আশা করি আপনারাও খাবেন। ধন্যবাদ।